হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো খাসির মাংস রান্না। তো খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি, আর এরকম করে পিস করে নিয়ে নিয়েছি। খাসির মাংসটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে লোমটা ছাড়িয়ে নিতে হবে। খাসির মাংসতে কিন্তু প্রচুর পরিমাণ লোম থাকে, আর এখানে কলিজা সব কিছুই আছে, সব মাংসই আছে। তবে আমি প্রথমে খাসির মাংসটা লোমটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ফাইনালি খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে লোমটা ছাড়িয়ে নিছি। আর এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় দিয়ে দিছি তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিব এখানে পেঁয়াজ বেটে নিছি। পেঁয়াজটা আমি বেটে আজকে ইউজ করলাম তরকারিতে। এখানে কিন্তু কাটা পেঁয়াজ দিলাম না। পেঁয়াজটা যেহেতু হালকা একটু বেটে নিছি, সেই জন্য এমনি করে দিয়ে দিলাম তেলে। তো পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিলাম। এখন এখানে দিয়ে দেব কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি। এভাবে মশলাটা তেলে ভাজি করে নিলে কাঁচা ফ্লেভারটা থাকবে না, সেই জন্য প্রথমে তেলে ভাজি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু এলাচ। এলাচ, তেজপাতা, দারুচিনিটা তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। মিক্সড করে তারপরে এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজটা একটু ভাজি করে নিলাম যেন কাঁচা ফ্লেভারটা না থাকে। প্রথমে কিন্তু আজকে পানি ইউজ করি নাই, আজকে শুধু পেঁয়াজটা তেলে দিয়ে দিছি, একদম তেলে দিয়ে তারপর ভাজি করে নিচ্ছি। তো দেখেন এরকম করে ভাজি করে নেবেন, একদম সুন্দর করে ভাজি করে নিলে। তেলটাও দেখেন এখন ছেড়ে দিছে পেঁয়াজে থেকে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বেটে নিছি, আদা বেটে নিছি, আর কাঁচামরিচ বেটে নিছি, রসুন বেটে নিছি, সবগুলো একত্রে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু তেলটার সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখনও কিন্তু কোনো রকমের পানি অ্যাড করিনি, একটু মিক্সড করে নিচ্ছি এখানে। এই তো দেখেন এইভাবে একটু মিক্সড করে নেবেন পেঁয়াজের সাথে, আর সুন্দরভাবে মিক্সডও হয়ে যাচ্ছে। একটু ভাজি ভাজি করে নিলাম তেলের সাথে। এভাবে তেলের সাথে ভাজি ভাজি করে নিলে মশলাটা বেশি ভালো হয়, আর কাঁচা ফ্লেভারটাও থাকবে না। আর এখন এখানে অ্যাড করে দিব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ। এগুলো এখন এখানে দিয়ে একটু তেলের সাথে মিক্সড করে তারপর হালকা পানি দিয়ে নিতে হবে। আর এই সময় যেহেতু আমি শুকনো মশলাগুলো দিয়ে নিছি, এই সময় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিছি, কমিয়ে দিয়ে মশলাটা এইভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর সাথে সাথেই কিন্তু একটু পরে পানিটা দিয়ে দিতে হবে। এইভাবে মশলার সাথে মিক্সড করে নিয়ে পানিটা দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি মিক্সড করে নিলাম। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। আজকে কিন্তু রান্নাটা আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে করে নেব। আর গরম পানি দিয়ে মাংস রান্না করলে, যে কোনো রেসিপি গরম পানি দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো মশলাটা এখন আমি এই যে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। এখন মশলাটা কষিয়ে নিলাম। এইভাবে কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিব। আর তেলটাও দেখবেন যে সুন্দর মশলার গায়ে থেকে ছেড়ে দিবার, কালারটাও কিন্তু সুন্দর আসছে। একটু কাছে নিয়ে দেখিয়ে দেয় যে কালারটা কত সুন্দর আসছে। আর তেলটাও দেখেন কত সুন্দরভাবে মশলা থেকে ছেড়ে দিছে। এভাবে মশলাটা কষিয়ে নেবেন, কাঁচা ফ্লেভারটা থাকবে না। আর মশলা এভাবে কষিয়ে নিলে মাংস রান্নাটাও বেশি ভালো লাগবে। তা এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু মেজবানি স্টাইলে খাসির মাংসটা রান্না করে দেখাবো। আজকে কিন্তু মাংসতে কিছু আলু অ্যাড করে দিব। তো এখন এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে তারপর মাংসটাও দিয়ে দিলাম। আর কোনো রকমের কিন্তু এখনও পানি অ্যাড করিনি। তো এখন ঢাকনাটা ঢেকে দিলাম, আর কোনো রকমের পানি অ্যাড করলাম না, এমনিতে পানি উঠে আসবে। দেখেন ফ্রিজে যেহেতু মাংসটা রেখে দিয়েছিলাম, এখন কত পানি চলে এসেছে। এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করিনি, এমনিতে পানি চলে এসেছে। আর এখন এখানে আর একটু গরম পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। আর সাথে কিছু আলু দিয়ে দিলাম, এখানে কিছু কাঁচা আলু অ্যাড করে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে, আর একটু গরম পানি দিয়ে কষিয়ে নিয়ে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি রাইস কুকারে করে নিব।
এই জন্য বেশি সময় নিয়ে কষিয়ে নিব না, আর একটু কষিয়ে নিলে বেশি ভালো হয়। এই তো কষিয়ে নিছি, আর একটু পানিটা দিয়ে কষিয়ে নেওয়ার পর রাইস কুকারে দিয়ে দিব। আর রাইস কুকারে কিন্তু অনেকেই মশলাটা মাখিয়ে হাত দিয়ে মাখিয়ে মাংসটা বসিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এইভাবে দিলে মশলাটা ভাজি ভাজি হয় আর বেশি ভালো লাগে, সেজন্য আমি এইভাবে দিই। তো এখন কিন্তু আমি একদম গরম পানি দিয়ে দিছি মাংসতে, আর বেশি একটা পানি দিব না, যেহেতু এখানে আমি ভালো মতো আগে একটু কষিয়ে নিছি আর রাইস কুকারে মাংসটা, প্রেশার কুকারে মাংসটা রান্না করব, সেই জন্য আর বেশি একটা পানি দিব না, অল্প পানিতে আমি রান্নাটা করে নিব। এখানে 6টা সিটি দেওয়ার পর আমি চুলার জালটা অফ করে দিব। এখন ঢাকনাটা ঢেকে নিব। আর একটু ভাজির জিরার গুঁড়িটাও দিয়ে দেই, কারণ পরবর্তীতে আর দেবো না, এখন একবার দিয়ে দিলাম। ঢাকনাটা না খোলা পর্যন্ত অপেক্ষা করব, যে পর্যন্ত খুলে না যাবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেজন্য এখন আমি ঢাকনাটা আবার সুন্দর করে লাগিয়ে তারপর রান্নাটা করে নিব। আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু মাংসতে বলক উঠে গেছে অনেক। তো দেখেন এইভাবে আমি 5-6টা সিটি দিয়ে নিছি, আর দিয়ে তারপর মাংসটা আমি চুলাই থেকে নামিয়ে নিব। এই তো চুলাই থেকে নামিয়ে নিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। আর দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, একদম সুন্দর কালার আসছে, এইভাবে রান্না করলে কালারটাও সুন্দর আসবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।